হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ প্রশ্ন এবং উত্তর এক্ষেত্রে তোমাদের দিয়ে দিচ্ছি। এটা বিএ ক্লাসদের ক্ষেত্রে। তো আজকের প্রশ্ন হচ্ছে যে সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা। তো এদের মধ্যে প্রথমে আমি একটু সাদৃশ্য আলোচনা করব। সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা পৃথিবীর অন্যতম প্রাচীন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়। এবার মার্কিন শাসন ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা উল্লেখযোগ্য উদাহরণ। তো এদের সাদৃশ্য প্রসঙ্গে বলি যে কতগুলো বিষয় এদের মধ্যে বেশ মিল আছে। মিল অর্থাৎ সাদৃশ্য। কাঠামোগত দিক থেকে যদি বিচার করি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে 50টি অঙ্গরাজ্যের সমবায়ে। অনুরূপভাবে সুইস যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে 20টি পূর্ণ ও 6টি অর্ধ ক্যান্টনের সমবায়ে। আবার আরেকটি ক্ষেত্রে যে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্রের মতো সুইস সংবিধান হলো লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা জাতীয় সরকার এবং আঞ্চলিক সরকার নিয়ে গঠিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুইজারল্যান্ডেও কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে নির্দিষ্ট করে দিয়ে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে ক্যান্টনগুলির হাতে। এছাড়াও বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর স্বতন্ত্র সংবিধান আছে। ঠিক অনুরূপভাবে সুইস ক্যান্টনগুলোর মধ্যেও কিন্তু পৃথক শাসনতন্ত্র দেখা যায় বা বর্তমান। এছাড়া বলি যে সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু বর্তমান আছে। ঠিক অনুরূপভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যেও কিন্তু প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাও কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া মার্কিন সংবিধানের অঙ্গরাজ্যগুলোর বিচ্ছিন্ন হওয়ার অধিকারকে স্বীকার করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত কোনো অঙ্গরাজ্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না। অনুরূপভাবে সুইস সংবিধানেরও ক্যান্টনসমূহকে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার দেওয়া হয়নি। এছাড়া বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভা কংগ্রেস দ্বিকক্ষ বিশিষ্ট, আর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট অঙ্গরাজ্যগুলির সমপ্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হয়। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রীয় আইনসভা যুক্তরাষ্ট্রীয় সভা অধিকক্ষ বিশিষ্ট। এই যুক্তরাষ্ট্রীয় সভার উচ্চকক্ষ রাজ্য পরিষদ ও ক্যান্টনসমূহের সমপ্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড উভয় দেশের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীকরণের প্রবণতা প্রবলভাবে পরিলক্ষিত হয়। এবার বৈসাদৃশ্য হিসাবে বলি, বেশ কিছু বৈসাদৃশ্য ক্ষেত্রে আছে, এগুলো দিয়ে দিলাম। তো মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব ক্ষমতা ন্যস্ত হয় রাষ্ট্রপতির হাতে। অপরদিকে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রীয় শাসন বিভাগের দায়িত্ব ক্ষমতা ন্যস্ত হয় যুক্তরাষ্ট্রীয় শাসন পরিষদের হাতে। মার্কিন রাষ্ট্রপতিকে নির্বাচিত করে বিশেষ ক্ষমতা বা বিশেষভাবে নির্বাচিত এক নির্বাচক সংস্থা। অপরদিকে সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় পরিষদকে নির্বাচিত করে যুক্তরাষ্ট্রীয় সভা। এইভাবে এই যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েতের মধ্যে এই বৈসাদৃশ্য অর্থাৎ অমিলগুলো দিয়ে দিলাম বা পার্থক্যগুলো দিয়ে দিলাম। এক্ষেত্রে বেশ কিছু পার্থক্য আছে। এই ছিল আজকের আলোচ্য বিষয়।